দর্শক, কেমন চলছে ভোটের মাঠের প্রস্তুতি সেসব জানাতেই চট্টগ্রাম থেকে এবার আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী ফখরুল ইসলাম। ফখরুল, শারমিন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের হাওয়া গোটা দেশেই বইতে শুরু করেছে, যার বাইরে চট্টগ্রাম নগরী কিংবা জেলা নয়। এবং এর মধ্যে সবচেয়ে আলোচনার কেন্দ্রে রয়েছে চট্টগ্রাম মহানগরের 4টি আসন। আমরা এই যে বাণিজ্যিক রাজধানীর যে 4টি আসন, এই আসনগুলোর নির্বাচনী যে প্রস্তুতি এবং হালচাল নিয়ে কথা বলবো। আমার সাথে দুজন অতিথি রয়েছেন, আমি এখন তাদের সাথে আপনাদের পরিচয় করিয়ে দিই। আমার ডান পাশে রয়েছেন চট্টগ্রাম মহানগর জামায়াতের সেক্রেটারি অধ্যক্ষ মোহাম্মদ নুরুল আমিন। জনাব নুরুল আমিন, আপনাকে স্বাগত জানাচ্ছি। এবং অন্য পাশে রয়েছেন বিএনপির চট্টগ্রাম মহানগর কমিটির আহ্বায়ক জনাব এরশাদুল্লাহ। জনাব এরশাদুল্লাহ, আপনাকেও ধন্যবাদ, সাধুবাদ জানাচ্ছি আমাদের এই আয়োজনে। আমি শুরুতে একটু আপনার কাছে আসবো, একটু জানতে চাইবো যে এই যে 3টা নির্বাচন আপনারা ঠিকমতো অংশগ্রহণ করতে পারেন নাই, এখন যে নির্বাচনটা আসছে এই নির্বাচনের এই জয়ের ব্যাপারে নিশ্চয় আপনাদের একটা প্রস্তুতি আছে, এই নির্বাচন করার ব্যাপারে নিশ্চয় আপনাদের একটা লড়াইয়ে আপনারা অবতীর্ণ হতে যাচ্ছেন। সামগ্রিক অর্থে যদি বলেন যে মহানগরের যে 4টি আসন রয়েছে, এখানে নির্বাচন করার ব্যাপারে কতটা প্রস্তুতি আপনারা নিতে যাচ্ছেন? ধন্যবাদ। আমি প্রথমে চ্যানেল 24-এর সকল দর্শক মণ্ডলীকে শুভেচ্ছা জানাচ্ছি। যে প্রশ্নের অবতারণা করেছেন আগামী নির্বাচন নিয়ে, আমরা চট্টগ্রাম মহানগরীতে 4টা আসন এখানে আছে। আমরা মোটামুটি আমাদের আসনে এখনো পর্যন্ত আমাদের যিনি ক্যান্ডিডেট, আমাদের নেতা তারেক রহমান সাহেব বা আমাদের স্ট্যান্ডিং কমিটি থেকে এখনো ডিক্লেয়ার হয় নাই। তবুও কিন্তু আমরা কাজ করে যাচ্ছি, কারণ আমাদের দল বড় দল হিসেবে আমাদের অনেক প্রতিদ্বন্দ্বী আছে। কিন্তু আমরা বিশেষ করে এই 4টি কনস্টিটিউয়েন্সিতে বিভিন্ন ওয়ার্ড ভিত্তিক আমরা অলরেডি নির্দেশ দিয়েছি, কারণ প্রার্থী ঠিক না হলেও ধানের শীষ সবার। আমরা 31 দফা নিয়ে এবং ধানের শীষের প্রতীক নিয়ে আমরা প্রতিটি ওয়ার্ডে বিভিন্ন সেন্টারে বিভিন্ন মহল্লায় আমরা যাচ্ছি। আমরা ইনশাল্লাহ আমরা জয়ের ব্যাপারে আমরা আল্লাহর রহমতে আশাবাদী। আমাদের যে প্রস্তুতি আছে, আমাদের যে সাংগঠনিক সক্ষমতা আছে, এই সাংগঠনিক সক্ষমতা দিয়ে জনগণের যে সমর্থন আছে, এই সমর্থন কারণে আমরা আগামী নির্বাচনে জয়ের ব্যাপারে আমরা আশাবাদী। জি, আপনার কাছে আমরা আবার আসবো। এবার একটু কথা বলবো জনাব নুরুল আমিন, আপনার সাথে জানতে চাইবো, এই যে এরশাদুল্লাহ সাহেব বলছিলেন যে তারা প্রস্তুতি নিচ্ছেন, যদিও এখনো তাদের প্রার্থী নাম ঘোষণা করা হয় নাই বা চূড়ান্ত হয়নি, এরই মধ্যে আপনারা কিন্তু আপনাদের প্রার্থী চূড়ান্ত করে নাম ঘোষণা করে ফেলেছেন। একটু যদি বলেন যে আসলে চট্টগ্রাম মহানগরের 4 আসনে আপনারা কি ধরনের প্রস্তুতি নিতে শুরু করেছেন? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দর্শক শ্রোতা মণ্ডলী এবং চ্যানেল 24-এর সংশ্লিষ্ট কলা কৌশলী এবং আপনারা যারা উপস্থাপক, আপনাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি। আমি আমাদের চট্টগ্রাম মহানগরীর 4টি আসনের মধ্যে আমাদের 2 জন প্রার্থী হচ্ছেন ডাক্তার, ওনারা প্রতীক যশা, প্রখ্যাত চিকিৎসক, আর 2 জন সাবেক কাউন্সিলর। তা আমরা আমাদের আসন কমিটি এবং নির্বাচন পরিচালনার জন্য এটা হয়েছে এবং নিম্ন দিকে বিভিন্ন পর্যায়ের কমিটি গঠিত হয়েছে। সবাই মিলে আমাদের সব নেতাকর্মী এখন মাঠে আছে, সবাই মিলে কাজ করছে এবং আমরা আশা করি যে আমরা একটা ভালো ফলাফল প্রত্যাশা করছি। তো এই ভালো ফলাফলের জন্য তো ভালো কৌশল লাগবে, ভালো প্রস্তুতি লাগবে। আপনাদের তো দলীয় ভোট অনেকটা নির্ধারিত বা আপনাদের কর্মী সমর্থক রয়েছেন, এর বাইরে গিয়ে সাধারণ মানুষের ভোট নেওয়া কিংবা যারা ভাসমান ভোটার তাদের ম্যান্ডেট নেওয়া, এই জায়গাগুলো কি ধরনের আপনাদের প্রস্তুতি আপনারা নিতে শুরু করেছেন? আমাদের সমাজে যত স্তর আছে, যত সেক্টর আছে, যত পেশা আছে, নিম্ন একেবারে যারা নিম্নবিত্ত, খুব গরিব মানুষ, রিক্সা শ্রমিক থেকে আরম্ভ করে নির্মাণ শ্রমিক থেকে আরম্ভ করে সকল লেভেলে, সকল স্তরে আমরা কাজ করছি এবং এখানে ছোট ছোট বিভিন্ন দল যেগুলো আছে তাদের মধ্যেও আমরা কাজ করছি। বিভিন্ন ধরনের সামাজিক বিভিন্ন প্রতিষ্ঠান আছে, এগুলোর মধ্যেও আমরা কাজ করছি। আমাদের ব্যাপক কাজ আছে, আমাদের প্রার্থীরা খুবই সুপরিচিত এবং আশা করি আমরা আল্লাহর মেহেরবানিতে জনগণের সমর্থন পেয়ে আমরা ভালো ফলাফল করবো ইনশাআল্লাহ।
জি, ধন্যবাদ। আমরা আরো কথা বলবো। জনাব এরশাদুল্লাহ, একটা বিষয় যে মানে নির্বাচন মানে লড়াই, লড়াই করতে জনবল লাগে, লড়াই করতে আপনার কর্মী বাহিনী লাগে। তো বিএনপি একটি বড় দল, আপনাদের অঙ্গ এবং সহযোগী সংগঠনগুলো রয়েছে। তো আসলে এই যে নির্বাচনের আগে যদি সাংগঠনিক কাঠামোটা শক্তিশালী বা মজবুত না হয়, তাহলে তো এই কাজগুলো করা যাবে না। আপনাদের যে মহানগর এবং থানা ওয়ার্ড পর্যায়ে মূল দল এবং যে অঙ্গ সহযোগী সংগঠনগুলো রয়েছে, তাদের কমিটিগুলোকে কতটা মানে হালনাগাদ করা হয়েছে? এখন আমাদের বিশেষ করে আমরা যেসব ওয়ার্ড কমিটি করে ফেলেছি, বাকি কয়েকটা বাকি আছে। আমাদের বর্তমানে কেন্দ্র থেকে আমাদের নির্দেশনা দেওয়া হয়েছে আগামী নির্বাচন পর্যন্ত কোনো কমিটি না করার জন্য। মানে সেখানে নির্দেশনা হচ্ছে যে শুধু সেন্টার কমিটিগুলি করার জন্য। তো সেন্টার এখন যিনি আমাদের নেতা, সিনিয়র নেতা থাকলে ওই সেন্টারের উনি ভোটার, সুতরাং এই আমাদের সিনিয়র নেতাদেরকে নিয়ে এবং জুনিয়র সব নেতাদেরকে নিয়ে সমন্বয়ে আমরা সেন্টার কমিটি করার জন্য আমরা প্রস্তুতি অলরেডি শুরু করেছি। তা আশা করি আমরা যদি সেন্টার কমিটি ভিত্তিক আমরা যদি কমিটিগুলি করতে পারি, এবং কারণ সেন্টার কমিটি হচ্ছে আগামী দিন নির্বাচনের জন্য সবচেয়ে একটা শক্তিশালী এটা অর্গান। সুতরাং এই সেন্টার কমিটিকে আমরা যত বেশি শক্তিশালী নেতাকর্মী আমরা ইনক্লুড করতে পারবো, আমাদের জন্য তত রেজাল্ট, ভালো রেজাল্ট আমাদের জন্য বয়ে আনবে। এই যে রেজাল্টের কথা যখন বলছিলাম, আপনারা তো ভোট চাইবেন জনগণের কাছে, জনগণের দোরগোড়ায় যাবেন। তো মানুষের কাছে ভোট চাইতে গেলে নিশ্চয়ই কিছু আস্থা অর্জনের ব্যাপার থাকে, কিছু অতীতের যে কর্মকাণ্ড, সাফল্য, সেগুলো তুলে ধরতে হয়। এই জায়গাগুলো আপনারা কিভাবে ফোকাস করবেন? মানে দলের কোন কোন বিষয়গুলো, অর্জনগুলোকে আপনারা তুলে ধরার চেষ্টা করবেন? আমরা এটা বিএনপি একটা মানে গণতান্ত্রিক পুরানো দল। আমরা অতীতে বাংলাদেশের ক্ষমতায় ছিল এবং এই ক্ষমতা থাকা অবস্থায় বিএনপি অতীতে কি কি কাজ করেছে এবং আমাদের নেতা তারেক রহমান যে ৩১ দফা দিয়েছেন, আগামী নির্বাচনে এই নির্বাচন ইনশাল্লাহ যদি আমরা জিততে পারি তো জনগণের ম্যান্ডেট নিয়ে, তাহলে ৩১ দফার মধ্যে প্রতিটি মানুষের স্তরের কিন্তু এখানে উন্নয়নের কথা আছে। এবং রাষ্ট্র মেরামতের যে ৩১ দফা, যে ১৫ বছর ফ্যাসিস্ট সরকার যে রাষ্ট্রের পিলারগুলিকে ধ্বংস করে দিয়েছে, এই পিলারগুলিকে কিন্তু মজবুত করতে হবে। এবং এই রাষ্ট্র মেরামতের উনি যে দফাগুলি দিয়েছে, এগুলি আমাদের আগামী দিনে নির্বাচনে এইগুলি আমাদের ম্যানিফেস্টো হবে। এবং আমাদের আরও এখানে মহিলাদের জন্য তাদের ফ্যামিলি কার্ড, হেলথ কার্ড, কৃষকের জন্য কৃষকের কার্ড, এগুলি বর্তমানে ৩১ দফার মধ্যে এগুলি সন্নিবেশিত আছে। তা আমরা আশা করি আমাদের বিশেষ করে যারা নির্বাচনে প্রার্থী হবেন তারা জনগণের নিশ্চয়ই তাদের সাথে সংযোগ আছে এবং জনগণের সাথে যাদের ভালো সম্পর্ক রয়েছে এবং অতীতে বিএনপির সাথে অনেক দিন সাথে তাদের সম্পর্ক জড়িত, বিভিন্ন তারা নেতৃত্ব দিয়েছেন, আন্দোলনের নেতৃত্ব দিয়েছেন, আপনার 111 সভার নেতৃত্ব দিয়েছেন, এরশাদ বিরোধী আন্দোলনের নেতৃত্ব দিয়েছেন। এই ধরনের নেতা আমাদের অনেক বেশি। সুতরাং এদেরকে আমরা যদি তাদেরকে ক্লিন ইমেজের যদি মানে ক্যান্ডিডেট হয়, তাহলে আমি মনে করে আশা করি তারা আগামী দিনের এই নির্বাচনে জিতার জন্য বড় সহায়ক ভূমিকা পালন করবে। ধন্যবাদ। আপনার কাছে আরেকটা প্রশ্ন সংক্ষেপে জানতে চাইবো, উত্তরটা চাইবো যে এবার তো আওয়ামী লীগ ছাড়া নির্বাচন, অতীতে আপনারা বিএনপি এবং জামাত মানে অনেক ক্ষেত্রেই জোট বা শরিক দল হিসেবে নির্বাচন করেছে। এবারের এখনো যদিও সিদ্ধান্তটা চূড়ান্ত হয় নাই, তারপরও এখন তো আলাদা আলাদা নির্বাচন করার একটা লক্ষণ দেখা যাচ্ছে। সেই জায়গায় আওয়ামী লীগ ছাড়া নির্বাচনের এবারের ধরনটা কেমন হতে পারে? আওয়ামী লীগ এখানে যারা অপরাধ কর্ম করেছে, বিভিন্ন ধরনের অপরাধ কাজের সাথে জড়িত, তারা ছাড়া আওয়ামী লীগের তো যারা ভোটার, সাধারণ ভোটার, তো তারা তো আমাদের দেশের নাগরিক। তারা আমাদের আওয়ামী লীগ দলগতভাবে আমরা এই দেশের মানুষ আশা করি যে নির্বাচনে তারা আসুক, এটা চাইবে না। কিন্তু আওয়ামী লীগের লোকেরা ভোট দেখ, এটাতে কোনো বাধা দেওয়ার কথা নেই। যে কোনো দলকে তারা বাছাই করে ভোট দিতে পারে, ব্যক্তিগতভাবে অথবা দলীয়ভাবে, সেটা তাদের বিষয়। আমি এক্ষেত্রে যেটা বলবো সেটা হচ্ছে বিভিন্ন দল এখন জোট করার চেষ্টা করছে, আমরাও চেষ্টা করছি। আমাদের সর্বোচ্চ 100 আসন পর্যন্ত ছাড় দেওয়ার জন্য আমাদের আমিরুজ্জামান ডাক্তার শফিকুর রহমান সাহেব ঘোষণা দিয়েছেন। তো সেগুলো বিভিন্ন দলের সাথে সমঝোতামূলক আলোচনা হচ্ছে, তবে জোট হবে না, সমঝোতার ভিত্তিতে হয়তো কিছু সিট ছেড়ে দেওয়ার প্রসঙ্গ এখানে আছে। আর আমরা ব্যাপকভাবে আমাদের যে
কাণ্ড চালাচ্ছি। যারা পাশ করার মতো আছে, এরকম উইনিং ক্যান্ডিডেট যদি হয় অন্য কোনো দলের, যারা আমাদের সাথে আসবেন তাদেরকে অবশ্যই আমাদের সিটের ব্যাপারে আমাদের কেন্দ্রীয় সংগঠন বিবেচনা করবে। অনেক ধন্যবাদ আপনাদের দুজনকে, ধন্যবাদ এই আলোচনায় অংশ নেওয়ার জন্য। দর্শক, আমরা এতক্ষণ চট্টগ্রাম নগরের 4টি আসনের ভোটের হালচাল নিয়ে কথা বলছিলাম। আমার সাথে ছিলেন নগর জামায়াত নেতা অধ্যক্ষ মোহাম্মদ নুরুল আমিন এবং নগর বিএনপি নেতা এরশাদুল্লাহ। এইখানেই শেষ করছি আজকের আলোচনা। ধন্যবাদ সবাইকে। ফখরুল, ধন্যবাদ আপনাকে। দর্শক, ভোটের মাঠের প্রস্তুতির খবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মী।